দৈনন্দিন জীবনের তাড়াহুড়োয় প্রায়শই উপেক্ষা করা হয় ঘুম, যা জীবনী শক্তির ভিত্তি হিসেবে কাজ করে ও মানব অস্তিত্বের প্রতিটি দিককে প্রভাবিত করে। তবে আর্থসামাজিক কারণ, ভৌগোলিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক রাজনীতির মধ্যে অন্তর্নিহিত বৈষম্যগুলির জন্য সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ঘুমের সমতা পাওয়া দুষ্কর। 2024 সালের বিশ্ব ঘুম দিবস উপলক্ষে ক্যালকাটা স্লিপ সোসাইটি ও ওয়ার্ল্ড স্লিপ সোসাইটির উদ্যোগে কলকাতায় একটি বিশেষ অধিবেশন আয়োজিত হলো। স্লিপ ইকুইটি ফর গ্লোবাল হেলথ এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্ব ঘুম দিবসের আঞ্চলিক সমন্বয়কারী ওয়ার্ল্ড স্লিপ সোসাইটি ও ক্যালকাটা স্লিপ সোসাইটির সম্পাদক ডক্টর সৌরভ দাস এবং ক্যালকাটা স্লিপ সোসাইটির প্রেসিডেন্ট ডক্টর উত্তম আগরওয়াল এই বিশেষ অধিবেশনের আয়োজন করেছেন। সাধারণ মানুষের মধ্যে ঘুমের প্রয়োজনীয়তা ও ঘুমের অভাবজনিত অসুস্থতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এই মঞ্চের অন্যতম উদ্দেশ্য। যেখানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করি থ্রুআউট দ্য ওয়ার্ল্ড বাট ডিফারেন্ট মাধ্যমে, যেখানে আমরা স্লিপ নিয়ে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারি। তো অনেক মানুষ স্লিপটাকে টেক ইট ফর গ্রান্টেড নিয়ে দেয়, সেটাকে মানে স্লিপটা কীভাবে আমরা ভালো রাখি, স্লিপটাকে আমরা কীভাবে ইম্পর্টেন্স দিই, সেইগুলো জানার জন্য আমরা এই ডেটা সেলিব্রেট করি। এই যে বিভিন্ন রকম প্রফেশন বা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের মানুষ, কেউ গ্রামে থাকছে, কেউ শহরে থাকছে, কেউ হয়তো অর্থনৈতিকভাবে সম্পন্ন, কেউ সম্পন্ন নয়, এই প্রত্যেকটা গ্রুপে দেখা গেছে যে ঘুমটা সবার সমানভাবে হচ্ছে না। এবং এই জিনিসটাকে যাতে অ্যাওয়ারনেস তৈরি করা যায় যে আমাদের সবারই ঘুমানোর রাইট আছে এবং সবারই ঠিকভাবে ঘুমানো দরকার, প্রত্যেকের 7 থেকে 9 ঘন্টা রেস্টফুল স্লিপ প্রয়োজন, সেই জিনিসটা সম্বন্ধে যাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়। হয়তো কোনো সময় এরকম কোনো পলিসি চেঞ্জ হবে যার ফলে হচ্ছে আমাদের এগুলো বাধ্যতামূলক করে দেওয়া হবে, যাতে ওভারঅল আমাদের হেলথটা অ্যাজ এ ওয়ার্ল্ড পপুলেশন আমাদের হেলথটা বেটার হবে। ঠিক ঘুম হচ্ছে সেটাকে আমরা হাইপারসমনিয়া বলি। সেই জিনিসটাকে আমাদেরকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি হাইপারসমনিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারসমনিয়া। কিছু ঘুমের রোগ থাকে যেখানে কিনা মানুষের ঘুম মানে 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা ঘুমিয়ে পড়লে এবং তারা সলিড ঘুম হচ্ছে, ডিপ ঘুম হচ্ছে, তাও ঘুমিয়ে যাচ্ছে, তারা উঠতেই পারছে না। সেটা এক রকমের রোগ, তার ট্রিটমেন্ট হয়। বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা দেখি সেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারসমনিয়া। রাত্রিবেলা সে হয় ঘুমানোর পর ঠিকঠাক সময় পাচ্ছে না, অথবা তার ঘুমের মধ্যে কোনো এমন রোগ হচ্ছে যেটা কিনা ঘুমটাকে বারবার ধাক্কা দিচ্ছে, ভেঙে দিচ্ছে, এবং তার ঘুমটা রেস্টফুল স্লিপ হচ্ছে না। সেই জন্য দিনের বেলা তার ব্রেনটা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছে অল্প অল্প করে। ইনফ্যাক্ট এরকম রিসার্চ হয়েছিল বেশ কিছু মেডিকেল ইন্টার্নদের উপরে, যারা আইসিইউতে বিভিন্ন নাইট ডিউটি করে, 24 ঘন্টা ডিউটি করে। দেখা গেছে তারা যারা ঠিকঠাক মতন শিফট করেনি, মানে লম্বা শিফট করেছে, তারা কাজকর্ম করার সময় তাদের মধ্যে মাইক্রো স্লিপ এপিসোড পাওয়া গেছে। মানে অর্থাৎ যখন সে হয়তো পেশেন্ট দেখছে বা প্রেসক্রিপশন লিখছে, সে একটু কয়েক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ছে। এটা একদম রিসার্চ করে দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।